বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি। তো বন্ধুরা, দীপা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে আমার শাশুড়ি আর আমি আছি রান্নায়। তো এটা হলো ট্যাংরা মাছ, গরম ভাতের সাথে মেখে খেলে খুব ভালো লাগবে। এটা দেখে কি মনে হচ্ছে বলবে কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি আর আলুগুলো কেটে রসুন পেঁয়াজ এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। দেখছো ভালো করে পেঁয়াজ রসুন এই মশলাটাকে এবার ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর কড়াটা গরম করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। কড়াটা গরম হয়েছে, মাছগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে ভালো করে আস্তে পাস্তে নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। মাথাগুলো পরে ভাজবে, একসঙ্গে দিল না। তো এবার মাছগুলো প্রায় হয়ে উঠেছে, নামিয়ে নিয়েছে মাছগুলোকে। দেখতেই পাচ্ছি নতুন করে মাছগুলো আস্তে আস্তে নাড়লে ভেঙে যাবে। তো তেল দিয়ে নিচ্ছে আর কড়াতে মাথাগুলোকে আবার ভেজে নিই, ভালো করে কড়া করে ভেজে নিই। তো ভাজা এপিট ওপিট করে নেড়ে নেবে, নেড়ে আরেকটু তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছে। আবার একটু তেল দিয়ে দিয়েছে। তেলের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন আদা এবার দিয়ে দিচ্ছে। জিরেটা আর লঙ্কাটা একটু নাড়িয়ে নিতে, তারপরে দেবে। নাড়িয়ে নিয়েছে, এবার দিয়ে দেবে। তারপরে তোমরা থালাটা ধুয়ে ওই জলটা এর ভেতরে দিয়ে দেবে। দিয়ে দিলে ভালো করে, এই যে দিয়ে দিলে ওটাকে ভালো করে নাড়ালে দেখবে ভালো লাগবে। এটা এইভাবে এবার নাড়িয়ে নেবে। দেখো এইভাবে নাড়িয়ে নিচ্ছে। এবার আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিল ভাতে, তাই সেই আলুগুলো এবার নিয়ে ওর ভেতরে দিয়ে দিচ্ছে। ভালো করে কষিয়ে নেবে। আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিচ্ছে। কষানো হয়ে গেছে, এবার মাথাগুলোকে এর ভেতরে দিয়ে দেবে। এই মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে হালকা জল দিয়ে নাড়িয়ে নেবে। জল দিয়ে ভালো করে আস্তে জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে। তারপরে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছে। জল দেওয়ার পরে দেখো এইভাবে করে নাড়িয়ে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। চাপা দেওয়ার যে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আবার একটু চাপা দিয়ে রেখে দেবে। ঝোলটা